ঈদের ছুটি আনন্দে কাটাতে পরিবার পরিজন নিয়ে কেউ কেউ ছুটে গেছেন পর্যটন কেন্দ্রে, আবার অনেকে ভিড় করছেন সিনেমা হলে। রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে আছেন সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা। নীলিমা, এবার ঈদে কোন কোন সিনেমায় ঝোঁক দর্শকদের? ধন্যবাদ সুরভি আপনাকে। আমি বর্তমানে অবস্থান করছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। এখানে কিন্তু সকালের যে ক্লান্তি, সেই ক্লান্তি শেষ করে কিন্তু বিকেল থেকেই শুরু হয়েছে দর্শনার্থীদের ভিড়, এবং সবাই নিজের পরিবার পরিজন নিয়ে এখানে এসেছেন সিনেমা দেখতে। এবারের ঈদে মোট 6টি সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে শাকিব খান অভিনীত তাণ্ডব, ইনসাফ, টগর, উৎসব, এশা মার্ডার, নীলচক্র প্রতিটি চলচ্চিত্রে কিন্তু নিজস্বতায় হল দখল করে রেখেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একের পর এক দর্শকরা এসছেন এবং তাদের অনুভূতি কিন্তু খুবই চমৎকার আমরা দেখতে পাচ্ছি। এরকম রাজধানীর প্রতিটি হল এবং প্রতিটি যে বিনোদন কেন্দ্রগুলো আছে, বিশেষ করে সিনেমা হল যারা চলচ্চিত্র প্রেমী আছে তাদেরকে নিয়ে কিন্তু একদম ভরে গেছে। আমরা এখানে টিকিট কাউন্টারে এখানে দেখতে পাচ্ছি যে এক একজন নিজেদের পছন্দের যে সিনেমা সেটা কিন্তু এখানে দেখতে চলে এসেছেন, এবং অনেকে এসেছেন তাদের পছন্দের যে তারকারা আছে তাদের সাথে দেখা করতে। এবং আমরা ঈদের দিনের যে একটা জাঁকজমক যে বিষয় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একের পর এক সবাই পরিবার পরিজন, বন্ধু বান্ধব এবং নিজেদের প্রিয়জনদেরকে নিয়ে কিন্তু চলে আসছেন সিনেমা দেখতে। আমরা এখানে আপনাদের দেখানোর চেষ্টা করব, ভিড় কিন্তু বেড়েই চলেছে। দুপুর থেকে যে ভিড়টা হচ্ছিল সেটা কিন্তু বিকেল গড়িয়ে এখন চলছে সন্ধ্যা 7:30টায়ও কিন্তু ঠিক খুব অনেক বেশি ভিড় আমরা এখানে দেখতে পাচ্ছি। পরিবার পরিজন এবং যারা আছেন তারা নিজেদের মতো করে আসলে সিনেমা উপভোগ করছেন। সিনেমাটা বাংলাদেশের চলচ্চিত্র যে জগৎটা সেটা কিন্তু এখন একটা বিনোদন জগতে পরিণত হয়েছে, এবং সাধারণ মানুষদের একটি বিনোদনের কেন্দ্র হিসেবে এই জগৎটা পরিণত হয়েছে। এবং আমরা আপনাদেরকে এখানে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে রাজধানীতে যে সাধারণত সচরাচর যে সিনেমা হলগুলো আছে সেখানে আসলে দর্শকদের কীরকম এখানে ভিড় হয়েছে। এবং আজকে ঈদের প্রথম দিনে কিন্তু 6টি যে সিনেমা মুক্তি পেয়েছে প্রতিটি সিনেমাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শকপ্রিয়তা অর্জন করেছে। এই ছিল আমার কাছে বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে ঈদের দিনের বিনোদন কেন্দ্রগুলোর সর্বশেষ তথ্য। নীলিমা, ধন্যবাদ আপনাকে।